ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন শাস্তির বিধান রেখে আইন প্রণয়নে সরকারকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্যের মামলায় এক আসামির জামিন আদেশে মঙ্গলবার এমন অভিমত দেন হাইকোর্ট। আরো বিস্তারিত দেখুন সাইমন প্রভার প্রতিবেদনে। গত বছরের 2 নভেম্বর ফেসবুকে এক নারী একটি পোস্ট দেন। তাতে কুষ্টিয়ার ভেড়ামারার এক ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই ঘটনায় কুষ্টিয়ার এক ব্যক্তি 4 নভেম্বর ভেড়ামারা থানায় মামলা করেন। মামলার পর গ্রেপ্তার হন ওই মন্তব্যকারী ব্যক্তি। তিনি জেলা আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করলে রুল জারি করা হয়। 12 মার্চ ওই রুল নিষ্পত্তি করে জামিন দেন হাইকোর্ট। তদন্ত শেষে গত 31 ডিসেম্বর আসামির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। তবে ফেসবুক আইডি থেকে যে নারী এই কটূক্তি করেছেন তাকে মামলার আসামি করা হয়নি। তদন্তকারী কর্মকর্তা গত 31 ডিসেম্বর ওই মামলার অভিযোগপত্র দেন, যাতে মন্তব্যকারীকে অভিযুক্ত করা হয়। আদালত পর্যবেক্ষণে সাইবার নিরাপত্তায় 2023-এর আইনে উপরোক্ত অপরাধের বিষয় প্রকাশ করে কোরআন শরীফ, নবী রাসূল সহ সব ধর্মগ্রন্থের বিষয়ে কটূক্তি করলে এই আইনের ধারায় জামিন অযোগ্য সহ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধানে মত দিয়েছে আদালত। 12 মার্চ বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ধারা জামিনযোগ্য হওয়ার পরে সম্পূরক চার্জশিটের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়ে রুল নিষ্পত্তি করে নতুন এ পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। আদালত জানায়, আগের আইনে জামিন অযোগ্য ধারা ছিল। বর্তমান আইনে ধর্মীয় অনুভূতির বিষয়ে কটূক্তি করলে জামিনযোগ্য ধারা হওয়ার ফলে অপরাধ প্রবণতা বাড়ছে। এ প্রসঙ্গে হাইকোর্ট রায় বলেছে, এ মামলায় এটি একটি সংঘবদ্ধ অপরাধ ছিল, যা উদ্দেশ্য প্রণোদিত হয়ে ঘটানো হয়েছে। সাইমন প্রভা, এটিএন নিউজ।